এর আগের ভিডিওটা আমরা যতদূর পর্যন্ত করেছিলাম, তারপর থেকে আজকে এই ভিডিওতে অঙ্কগুলো করছি। তাহলে প্রথম অঙ্কটাই কি বলছে দেখি। বলছে দুটি এ ও বি সম্পর্কিত মানগুলি এ আর বি দেওয়া আছে 25, 10, 30, 12, 45, 18, 250, 100। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদের মানটি লিখি। তাহলে আমরা তাহলে বার করবো। ফার্স্টেই দেখি বার করছি কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বাই বি করে দেখি। এ বাই বি ইকুয়াল টু কত? 25/10। এটা কেটে গেলে 5 5 25, 5 2 10 সমান কত হলো? 5/2 সমান কি 30/12। আবার এটাকে কাটাকুটি দেখছি, 5 6 30, 6 2 12, এটাও 5-এর 2 বেরোচ্ছে। এটা ইকুয়াল টু কি 45/18। এটা ইকুয়াল টু 250/100। সেই 5-এর 2 বেরোচ্ছে। অতএব এ বাই বি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। অতএব এ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বি সমান হচ্ছে এ ভেরিজিয়াস বি। তাহলে এরা হচ্ছে সরল ভেদে আছে। সরল ভেদে আছে এবং ধ্রুবকের মান কত দেখতে পেলাম? 5-এর 2 হয়ে গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে যাই আমরা। দ্বিতীয় অঙ্ক কি বলছে দেখি। বলছে 4-এর দাগের 1 কষে দেখি। 13-এর 4-এর দাগের 1-এর অঙ্ক কি বলছে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই 9 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে কি বলছে দেখো, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে, তাহলে ওয়াই লিখলাম, এক্স লিখলাম তার বর্গমূল, ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। এটা হচ্ছে রিলেশন, ভালো করে বুঝবে। ওয়াই এক্স এর বর্গমূল, ঠিক আছে, রুট দিলাম, তাহলে এক্স এর বর্গমূল হলো। এবার এই দুটো কি আছে? সরল ভেদে আছে। এইটা আমাদের ইকুয়েশন। এখান থেকে কি লিখতে পারি? অর ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স। এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার হচ্ছে কি লিখছি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে রুট এক্স হয়ে গেছে। এবার হচ্ছে ভ্যালুগুলো বসাবো। প্রথমে ভ্যালু দেখছি যেখানে ওয়াই ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 9। তাহলে কী পাচ্ছি এখান থেকে? কী পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9 কে ইন্টু রুট অফ 9। 9 ইকুয়াল টু কে ইন্টু রুট অফ 3 ইন্টু 3। 9 ইকুয়াল টু কে ইন্টু 3। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 9/3 সমান হচ্ছে 3। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো? কে এর ভ্যালু বেরোলো হচ্ছে 3। তাহলে কে এর ভ্যালু 3 বেরোলে, কে এর ভ্যালু 3 বেরোলে এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু 3 রুট এক্স। এই ইকুয়েশনটাকে এটা লিখতে পারি। এবার লেখার পর কি হচ্ছে, এবার বলছে যদি ওয়াই এর ভ্যালু 6 হয়, যখন ওয়াই ইকুয়াল টু 6, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 6 3 রুট এক্স। এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি? রুট এক্স ইকুয়াল টু কি পাচ্ছি? 6/3 সমান হচ্ছে 2। অতএব স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2 এর স্কোয়ার, এক্স ইকুয়াল টু 4। তাহলে কী ভ্যালু বেরোলো? এক্স ইকুয়াল টু 4। অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। পরবর্তী অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী অঙ্ক বলছে কোষে দেখি 13, পেজ নাম্বার 196, 4-এর দাগের 3। কি বলছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 9 হলে এক্স ইকুয়াল টু 1/6 হয়। এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স এর মান নির্ণয় করি। সহজ অঙ্ক এটা। বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এটা হচ্ছে ব্যস্ত ভেদে জেড এর সঙ্গে, এটা হচ্ছে ওয়াই এর সাথে সরল ভেদে। এই দুটো বোঝা গেল। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ভেরিজিয়াস ওয়াই বাই জেড। কি বলেছিলাম? এটা যৌগিক ভেদের উপপাদ্য নিয়ে।
যোগ বিভেদের উপপাদ্য। তাহলে এটাকে কি লিখতে পারছি, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, যেখানে হচ্ছে কে হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার হচ্ছে যখন ওয়াই ইকুয়াল টু 5 জেড ইকুয়াল টু 9 হলে এক্স ইকুয়াল টু বলেছে 1/6, তাহলে এই সব কটা ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। এক্স ইকুয়াল টু হচ্ছে 1/6, কে ইন্টু ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বার করতে পারবো, কে ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 9 ডিভাইডেড বাই 6 ইন্টু 5, এটা এদিকে নেমে গেলো, এটা এদিকে উঠে গেল। 3 3 9, 3 2 6 সমান হচ্ছে 3/10, 3/10 পাচ্ছি। তাহলে এবার দেখি কি 3/10 পেলে তাহলে এই ইকুয়েশনটাকে কীভাবে লিখতে পারবো, এই ইকুয়েশনটাকে লিখতে পারবো হচ্ছে এক্স ইকুয়াল টু 3/10 ইন্টু ওয়াই বাই জেড, এটা লিখতে পারি। এবার বলছে যখন ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5, তাহলে এক্স সমান কত বার করতে হবে, তাহলে কীভাবে বার করবো এক্স সমান, তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দেবো এক্স ইকুয়াল টু হচ্ছে 3/10 ইন্টু ওয়াই ইকুয়াল টু 6 আর হচ্ছে জেড ইকুয়াল টু 1/5 সমান 3/10 ইন্টু 6, 1/5 মানে কি উল্টে যাবে, তাহলে হচ্ছে 1 আর উপরে হচ্ছে 5 চলে গেলো, তাহলে 5 2 10 হয়ে গেলো, 2 3 6 হয়ে গেলো। তাহলে এটা এক্সের ভ্যালু কত বেরোলো 9, এক্সের ভ্যালু বেরোলো 9, এটা হচ্ছে অ্যান্সার। আর এইখানে বলেছিল একটা এক্স ওয়াই জেডের রিলেশনটা, এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক কি বলছে দেখি, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ইম্পর্টেন্ট। তাহলে আমরা যতদূর করেছিলাম সেই অঙ্কটারই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস যদি এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি হবে। তাহলে কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ভ্যারিজিয়াস এ বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি লিখলাম। এবার কী করছি আমরা, দু সাইডেই 2 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কে ইন্টু এ বি বাই 2, এটা করতে পারি। উভয় দিকে 2 দিয়ে ভাগ, উভয় দিকে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে এবার কি পাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ বিটাকে নিচে নামিয়ে নিলাম, এ বি ইকুয়াল টু কী পাচ্ছি কে বাই 2। এবার হচ্ছে আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। কী করলাম এখানে, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, ঠিক আছে। এরপর কি করছি আমরা, এটা কি জানি, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তারপর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু এই যে ধ্রুবকটা এটাকে ধরে নিলাম আমরা এম ধরে নিলাম, এম একটি ভেদ ধ্রুবক, এম হচ্ছে একটি ভেদ ধ্রুবক। তাহলে এটাকে কীভাবে লিখবো, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার গোটাটার হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু এম লিখতে পারি। এরপরে কী করছি, এরপরে যেটা করছি সেটা হচ্ছে এবার এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে রুট এম, উভয় দিকে স্কোয়ার রুট বর্গমূল করে দিলাম, তাহলে এটাকে কী লিখতে পারছি, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে রুট এম ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, অতএব এ প্লাস বি ভ্যারিজিয়াস হচ্ছে এ মাইনাস বি, কারণ রুট এম হচ্ছে একটা ধ্রুবক, তাহলে হচ্ছে কী হলো, এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি হয়ে গেল। যেটা প্রমাণ করতে দিয়েছিল এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি, এটাই প্রমাণ হয়ে গেলো। তাহলে এখানে কী করলাম, এখানে জাস্ট 2 দিয়ে ভাগ করে নিলাম, ফার্স্টে 2 দিয়ে ভাগ করে নিয়ে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া পেলাম, এখানে একটা ধ্রুবক চলে এলো, ধ্রুবকটাকে স্কোয়ার করে রুট করলাম, বর্গমূল করলাম, তাহলে এখানেও একটা ধ্রুবক চলে এলো, ধ্রুবক যেহেতু তাহলে এটা আমরা লিখতে পারি। এগুলো পরবর্তী অঙ্ক কি বলছে, পরবর্তী অঙ্ক হচ্ছে 10-এর দাগের অঙ্ক, বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সমান,
যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে ভালো করে বুঝতে হবে কী করে বলছি। ওয়াই দুটি চলের সঙ্গে সমান, সমষ্টি সমান, দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, যার একটি হচ্ছে এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের। তাহলে আমরা অঙ্কটা করি। ওয়াই ইকুয়াল টু, তাহলে কি ধরতে পারি যে এ প্লাস বি, বলছে ওয়াই দুটি চলের সমষ্টি, দুটো চল ধরলাম এ আর বি, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হলো, এ বলছে যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এক্স চলের সঙ্গে সরল ভেদে আর একটি অন্যটি ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভেরিজিয়াস 1/b। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ ভেরিজিয়াস এক্স লিখতে পারি, এটা থেকে আমরা এটা লিখতে পারি, আর এটা থেকে বিটাকে তাহলে এদিকে নিয়ে বি ভেরিজিয়াস 1/x এটাও লিখতে পারি। তাহলে এই দুটো লিখলাম। এবার এটাকে এ ইকুয়াল টু হচ্ছে k1x লিখলাম, আর বি ইকুয়াল টু হচ্ছে k2/x লিখলাম। এই দুটো তো আমরা লিখতেই পারি সরল ভেদের নিয়ম অনুযায়ী, যেটা লেখা যায় ব্যস্ত ভেদের সরল ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে এবার কি বলছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে a1, এ মানে এ হচ্ছে k1x প্লাস বি হচ্ছে k2/x। তাহলে এটা এবার হচ্ছে বলে দিচ্ছে যখন x ইকুয়াল টু 1 তাহলে y ইকুয়াল টু -1 বলছে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু -1, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। y ইকুয়াল টু হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে k1 ইন্টু x1 প্লাস k2/x এর ভ্যালু 1, তাহলে এটা পেলাম। এবার এটা পেয়ে গেলে কি করছি দেখি, এবার হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে k1 প্লাস k2, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে k1 প্লাস k2 ইকুয়াল টু -1 পেলাম। আর একটা ভ্যালু বলেছে হচ্ছে x ইকুয়াল টু 3 এবং যখন x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 5, তাহলে এই ইকুয়েশনই বসাবো, y ইকুয়াল টু k1x প্লাস k2/x, এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনটাতেই বসাবো, আগের যে ইকুয়েশনটা ছিল। তো ওই ইকুয়েশনে বসালে y ইকুয়াল টু 5 k1 ইন্টু হচ্ছে 3 প্লাস k2/3, তাহলে এখান থেকে কী পাচ্ছি, 5 ইকুয়াল টু হচ্ছে 3k1 প্লাস k2/3। তাহলে একে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 15 ইকুয়াল টু 9k1 প্লাস হচ্ছে k2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দু নম্বর হলো, তাহলে এই 1 নম্বর আর এই 2 নম্বর সলভ করব। সলভ করলে কি পাওয়া যাচ্ছে দেখি, সলভ করছি। তাহলে হচ্ছে কি পেয়েছি, প্রথম ইকুয়েশনটা k1 প্লাস k2 ইকুয়াল টু -1, দ্বিতীয়টা কি পেয়েছি 9k1 প্লাস k2 ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে বিয়োগ করছি, বিয়োগ, তাহলে কি পাচ্ছি, এই দুটো কেটে গেল, তাহলে হচ্ছে -8k1, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত, -15 আর -1 মানে -16। তো k1 ইকুয়াল টু কি পেয়েছি, 16/8, মাইনাস কেটে গেল, তাহলে 8 দুগুণে 16, k1 ইকুয়াল টু 2 পাচ্ছি। তো k1 যে 2 পেলাম, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে k1 প্লাস k2 ইকুয়াল টু -1। তো এই সমীকরণে যদি k1 এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে k2 ইকুয়াল টু -1 মাইনাস k1 সমান হচ্ছে -1, আর k1 এর ভ্যালু কত পেয়েছি 2, তাহলে -1 -2 মানে হচ্ছে -3, তাহলে k2 এর ভ্যালু হচ্ছে -3। অতএব সমীকরণটি হলো
এই সমীকরণটা কি হচ্ছে, সমীকরণটা কি হচ্ছে, এই যে 1 নম্বরে যে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম, এই যে 1 নম্বর বলছি, এই যে এই ইকুয়েশনটা যে পেয়েছিলাম y=k1x + k2/x, এই ইকুয়েশনে k1 k2 ভ্যালু বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে y হচ্ছে k1x, k1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2x মাইনাস হচ্ছে k2 ভ্যালু মাইনাস হচ্ছে, তো -3 মানে হচ্ছে 3/x। এটা হচ্ছে ইকুয়েশনটা, পেয়েছি। এটাকে আরও সাজিয়ে লেখা যেতে পারে, না দরকার নেই, এটাই হচ্ছে ইকুয়েশন, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। পরবর্তী অঙ্ক যেটা বলছে a ভ্যারিজিয়াস b, b ভ্যারিজিয়াস c হলে দেখা হচ্ছে a কিউ b কিউ প্লাস b কিউ c কিউ প্লাস c কিউ a কিউ ভ্যারিজিয়াস a b c ইন্টু a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, a ভ্যারিজিয়াস b বলেছে, তাহলে কি a = k ইন্টু b, তারপরে কি বলেছে b ভ্যারিজিয়াস c, তাহলে b হচ্ছে k ইন্টু c। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে a1 = k1b ধরলাম, আর এটা হচ্ছে b = k2c ধরলাম। তাহলে আবার a1 * k2b, তাহলে k1 * b এর ভ্যালু আবার এটা, তাহলে k2 * c, এটাকে হচ্ছে k1 k2 * c পাচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে যেটা প্রমাণ করতে হয়েছে সেটা দেখি, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ডিভাইডেড বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা ইকুয়াল টু ধ্রুবক দেখাতে পারলে, এটা ইকুয়াল টু ধ্রুবক, এটা ইকুয়াল টু ধ্রুবক দেখাতে পারলি তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা লেফট সাইডটা ধরে করছি, তাহলে a কিউব মানে কি, a কিউব মানে হচ্ছে এটা, তাহলে k1 কিউব k2 কিউব c কিউব ইন্টু b মানে হচ্ছে k2 কিউব আর c কিউব প্লাস b মানে হচ্ছে k2 কিউব c কিউব ইন্টু হচ্ছে আবার c কিউব গুণ প্লাস c কিউব গুণ ইন্টু হচ্ছে আবার a1 কিউব মানে হচ্ছে k1 কিউব k2 কিউব আবার c কিউব আবার c কিউব। ঠিক আছে, ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই হচ্ছে a মানে হচ্ছে k1 k2 ইন্টু c ইন্টু b মানে হচ্ছে তোমার k2 ইন্টু c ইন্টু হচ্ছে a কিউব মানে হচ্ছে k1 কিউব k2 কিউব ইন্টু c কিউব প্লাস b কিউব মানে হচ্ছে k2 কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব। এটা তাহলে এবার এটাকে তাহলে কি দিয়ে লিখবো, এটাকে লিখছি হচ্ছে দেখি k1 কিউব k2 কিউব k টু দি পাওয়ার 6, ঠিক আছে, k টু দি পাওয়ার 6 ইন্টু c টু দি পাওয়ার 6, 3 আর 3 6 প্লাস হচ্ছে k2 কিউব ইন্টু c টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে k1 কিউব k2 কিউব ইন্টু c টু দি পাওয়ার 6, এটা পেলাম ডিভাইডেড বাই এটা কি পাচ্ছি c কিউব k1 k2 স্কোয়ার ইন্টু c কিউব ইন্টু এখানে কি পাচ্ছি, এখান থেকে যদি c কিউব কমন নিয়ে নিই তাহলে এটা c টু দি পাওয়ার 6 হয়ে যাবে, c টু দি পাওয়ার 6 পেলে এটা 1 প্লাস k2 কিউব প্লাস k1 কিউব ইন্টু k2 কিউব এটা পাচ্ছি। ঠিক আছে, এটা পেলে এবার c টু দি পাওয়ার 6 আর এটা সরি কমন নিয়ে এখন কাটা হবে না। ঠিক আছে, তাহলে উপরটা থেকে c টু দি পাওয়ার 6 আগে কমন নিতে হবে, c টু দি পাওয়ার 6 কমন নিলে আমরা কি পাচ্ছি c টু দি পাওয়ার 6 ইন্টু k2 কিউব কমন নিয়ে নিচ্ছি একবারে, c টু দি পাওয়ার 6 ইন্টু k2 কিউব কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি পড়ে থাকছে 1, এটাই কি পড়ে থাকছে, এটাই পড়ে থাকছে হচ্ছে k1 কিউব প্লাস এটাই পড়ে থাকছে k1 কিউব ইন্টু k2 কিউব ডিভাইডেড বাই নিচে হচ্ছে k1 k2 স্কোয়ার ইন্টু c টু দি পাওয়ার 6 ইন্টু 1 প্লাস k1 কিউব প্লাস k1 কিউব ইন্টু k2 কিউব। তাহলে দেখো এটাও কেটে যাচ্ছে,
এটাও কেটে যাচ্ছে, একই আছে, ঠিক আছে। এখানে c টু দি পাওয়ার 6, এখানেও c টু দি পাওয়ার 6 পড়ে কেটে যাচ্ছে। এখানে হচ্ছে k2 কিউব আছে, এখানে k2 স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে শেষমেশ k2 ডিভাইডেড বাই k1 পড়ে থাকছে। তাহলে এটাও একটা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এটা প্রমাণিত। তাহলে a কিউ b কিউ প্লাস b কিউ c কিউ প্লাস c কিউ a কিউ ভেরিজিয়াস a b c ইন্টু a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ প্রমাণিত, ঠিক আছে। তাহলে অঙ্কটা পরবর্তী অঙ্কতে আমরা যাচ্ছি। কি বলছে দেখি, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে এখানে লিখছি ধরি গোলকের ব্যাসার্ধে দৈর্ঘ্য সমান হচ্ছে r, আয়তন v আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে s। এবার কি বলছে, গোলকের আয়তন v তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সমানুপাতিক, এটা একটা বলেছে। আর একটা বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, এই দুটো বলেছে। তাহলে v ইকুয়াল টু কি পাচ্ছি, k1 ইন্টু r কিউব পাচ্ছি, আর s ইকুয়াল টু k2 ইন্টু r স্কোয়ার পাচ্ছি। এখানে হচ্ছে অশূন্য ধ্রুবক k2, অশূন্য ভেদ ধ্রুবক, এটাও অশূন্য ভেদ ধ্রুবক, আর লিখছি না, এটা এক লেখাটা। এবার তাহলে কি প্রমাণ করতে বলেছে, গোলকের আয়তন তার বর্গ, তার পৃষ্ঠতল s তার ক্ষেত্রফলের ঘনকের সঙ্গে সরলভেদে থাকবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এটা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করতে হবে। তাহলে কি করছি আমরা, ভি স্কোয়ার মানে কি পাচ্ছি, k1 স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এটা স্কোয়ার হলো, তারপর হচ্ছে এস এর কিউব মানে হচ্ছে কি k2 কিউব ইন্টু r টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। এটা ইকুয়াল টু কি পাচ্ছে, এটা কেটে গেছে, তাহলে k1 স্কোয়ার বাই k2 কিউব, এটা সমান হচ্ছে k ধরলাম, এটা একটা অশূন্য ধ্রুবক, এটা যদি অশূন্য ধ্রুবক হয় অতএব কি লিখতে পারি, তাহলে ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু হচ্ছে কে, তো ভি স্কোয়ার ইকুয়াল টু কে এস কিউব, এটা লিখতে পারছি। তাহলে ভি স্কোয়ার ভেরিজিয়াস এস কিউব, এটাই প্রমাণ করতে হতো, এই যে এটাই আমাদের প্রমাণ করতে হতো, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এই অধ্যায়ের যতগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল ততগুলো করিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই কষবে। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি পরবর্তী ভিডিওয়ে তাহলে ওই অঙ্কগুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। যেগুলো তোমাদের প্রবলেম হবে অবশ্যই কষতে হবে, কিন্তু না কষে যেন বলে দেবেন যে যেগুলো বাকি আছে সেগুলো করে দিতে, তাহলে কিন্তু হবে না। আর ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক সেগুলো করে দিয়েছি, তার সাথেও অনুশীলনী কষে দেখে 13 বাদ দিয়েও আগে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আগের ভিডিওতে আপলোড করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আগের ভিডিওটা, অবশ্যই আগের ভিডিওটা দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ।